হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে শেয়ার করব আজকে মজাদার একটা রেসিপি যেটা আমার খুবই খুবই ফেভারিট। নারকেল দিয়ে কাঁকরোল রান্না। এটা অনেকে খেয়েছো কিনা জানি না। এটা আমার কাছে খুবই ফেভারিট। আমি মাঝে মাঝে এরকমভাবে বানিয়ে খাই। আমার মা যখন আমার বাসায় আসে তখন এটা রান্না করতে লাগবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এভাবে কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ নারকেল থাকলে এবার পাটায় বেটে নেওয়া যায়। আর যাদের অনেক নারকেল আছে তারা নারকেল পাটায় না বাটলেও চলে। আমার নারকেল কম ছিল তাই পাটায় বেটে নিয়েছি। আর এভাবে কুসুম গরম জলের মধ্যে নারকেলগুলো বেটে নিয়ে কুসুম জলের মধ্যে রেখেছি। ঠান্ডা জল দিলেও চলবে, আমি কুসুম গরম জলের মধ্যে রেখেছি। এবার ভালো করে কষলিয়ে কষলিয়ে এটাকে আমি একদম নারকেলটাকে ভালো করে নারকেলের গায়ে থেকে সমস্ত রসটা বের করে নেব। এখন জলটা আলাদা করে নিচ্ছি নারকেল থেকে। দেখো, নারকেলগুলোকে হাত দিয়ে ভালো করে চিপে নিতে হবে যেন নারকেলের মধ্যে আর একটু রসও না থাকে। তারপর আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে এই জলটা দিয়ে মূলত রান্নাটা করব। চুলায় আমি আগেই কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলেই তেল দিয়ে দেব। অল্প পরিমাণে তেল দেব কারণ নারকেলের দুধ থেকে অনেক তেল বের হবে। ফোড়নে আমি শুধু 5 ফোড়ন দিয়ে দেব। 4-5টা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভাজা হয়ে গেলেই কাঁকরোলগুলো দিয়ে দেব। এটাতে ঝাল বেশি ভালো লাগে না, কম ঝালে খেতে ভালো লাগে। কাঁকরোলগুলো দেওয়ার পরে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম। কাঁকরোলগুলো খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু নাড়াচাড়া দিয়ে নারকেলের দুধটা দিয়ে দেব। এইভাবে 10 মিনিট জাল দিতে হবে। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যাবে। মিনিটের মধ্যে এভাবে বলক উঠে গেছে। যে পর্যন্ত নারকেল থেকে তেল না বের হবে সে পর্যন্ত জাল দিতেই হবে। আমার মায়ের হাতের রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলে পৃথিবীতে প্রত্যেক সন্তানেরই তার মায়ের হাতের রান্না ভালো লাগে। সেদিক থেকে আমিও আমার মায়ের রান্নাকে খুব বেশি ভালো। আর এভাবে রান্না করলে কাঁকরোলের তরকারিটা তো আরও বেশি মজা হয়। তোমরা প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে কেমন হয়েছে। সত্যি আমি বলছি খুবই ভালো লাগবে খেতে। আর তাই এই মজাদার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে আর 10 মিনিট জাল করার পরে নারকেল থেকে তেলটা বের হয়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ নারকেল থেকে তেলটা বের হয়ে আসছে আর কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। তেল না বের হওয়া পর্যন্ত রান্নাটা হবে না, তেল অবশ্যই বের হবে। দেখো ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা শেষ, এখন আমি তরকারিটা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখাবো কেমন হয়েছে। তোমরা নিশ্চয়ই আমার খাওয়ার দেখে বুঝতে পারছো এটা কতটা মজা হয়েছে এবং তোমাদের কাছেও ভালো লাগবে এটা আমার বিশ্বাস। তোমরা একবার হলো ট্রাই করে দেখো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই মজার রেসিপি। আর সে সাথে ছিল সর্ষে ইলিশ। আহা, আর কি লাগে! মারহাবা দিন কাটলো আমার। প্লিজ একবার হলো ট্রাই করে দেখবে। মনে হচ্ছে এক্ষুনি আমি খাবারটা খেয়ে নিয়েছি, এখনো মনে হয় আমার জিহ্বায় লেগে আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সে সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।